এখানে দাঁড়িয়ে থাকবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم اللهم صل على محمد وعليه وصحبه وبارك وسلم الحمد لله খুলনা জেলার পাইকগাছা থানার অন্তর্গত ৮ নম্বর রাড়ুলি ইমাম পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস দামাত বারকাতুহুল আলিয়া, সম্মানিত পরিচালক মাওলানা সোজাউদ্দিন সোজা দামাত বারকাতুহুল আলিয়া, এতক্ষণ আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মুফতি আশরাফ আলী ফারুকী ঝিনাইদহ, আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর খুলনা। মঞ্চে বসা আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আপনাদের এই আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত নমিনি যারা মাওলানা আবুল কালাম আজাদ আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা উলামায়ে কেরাম, আমি অনেকের নাম জানি না, দোয়া করে দিচ্ছি একবারে ওয়ারফা'না লাকা যিকরাক। এদের মর্যাদা শুধু দুনিয়ায় আমরা চাই না, যে আলেমদের জন্য দোয়া করছে এরা যেন ওলামায়ে সু না হয়। বাংলাদেশে বহু আলেম ওলামা এখন ওলামায়ে সু এর কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছে, যেখানে সব আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় আছে। হাতে গোনা কিছু বালাম বিন বাউরার অনুসারী, এরা অলরেডি বাতিলের সাথে হাত মিলিয়ে দুনিয়ার কিছু স্বার্থ সিদ্ধির জন্য। প্রশ্ন আসতে পারে আপনারা না, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা সাদের 35 নম্বর আয়াতে আছে। তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যে আমার পরে তুমি আর এরকম ক্ষমতা কাউকে দেবে না। নিশ্চয় তুমি মহাদাতা। খুলনাবাসী ইকো কমিয়ে দেবে, রিভাব দেবে। আরে ছেলে এখনো হয়নি, কানের নিচে এমন চলে যাবো না তোমার। আমরা কথা বলছিলাম হযরতে সুলাইমান নবীর একটা দোয়া, এটা কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে আমাদেরকে শুনিয়েছে। এরকম 25 জন নবীর নাম পেয়েছে আমি কোরআনে। 24 জন নবীর দোয়ার ধাঁচ সব একরকম, শুধু একজন নবীর দোয়া ছিল একটু অন্যরকম। হযরত আদম আলাইহিস সালামের দোয়াটা একটু ভিন্ন রকম। তিনি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর বাকি যে 24 জন নবীর দোয়া ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনে আমি পেয়েছি। হযরত ইউসুফ নবী দোয়া করেছিলেন 13 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াতে আছে সূরা ইউসুফ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছিলেন সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াত 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে। এরকম প্রত্যেকটি নবীর দোয়া পড়েছি আর আমি মিলিয়েছি। বলেন তো যে নবীরা দোয়া করেছিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। ইউসুফ নবী দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি জাআলনি খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। এই যে নবীদের যে দোয়ার সারমর্ম, আমার প্রশ্নে মোবাইল বাজিটা এত ডিস্টার্ব বলে তো ক্লাস করা যাবে না, নিস্তব্ধ হয়ে থাকবেন। আমরা ঘন্টা খানিক কথা বলতে চাই, থাকবেন আপনারা?
সকাল থেকে আমার এটা নিয়ে 15টা অনুষ্ঠান চলছে। আর কত করা যায়? এত দূর মাহফিল আমি জানতাম। আমার তো আমির জামাত থেকে নিষিদ্ধ যে সিনাইটা পার হওয়া যাবে না। অথচ আমার মাহফিল নিয়ে এসেছে, এত দূর অনুষ্ঠান দিয়েছে, কি বলবে? দেখ হজে আছে আলহামদুলিল্লাহ, বেঁচে গেছি। আমার দূরে যাওয়া নিষেধ, সর্বোচ্চ 30-40 কিলোর উপরে যাওয়া নিষেধ। এটাই চলে এসেছি ধরে। আর অন্তত নির্বাচনের আগে আর যাবো, কুষ্টিয়া কেন্দ্রিক থাকা লাগবে। মহান দায়িত্ব আমাদের মাথার উপরে দিয়েছি, আমরা যেন সততার সাথে পালন করতে পারি। যে কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করো যে আমার পরে তুমি আর কাউকে এরকম ক্ষমতা দেবে না। আল্লাহ তার দোয়া কবুল করেনি, জবাব দিলেন না। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। কথা বলে না কেন? জিন পর্যন্ত তার আনুগত্য করত, তার তাবেদার ছিল। আমার প্রশ্ন এই যে নবীরা যে দোয়া করলেন, ওনারা কি দুনিয়া ভোগ করার জন্য দোয়া করেছিলেন? বলেন বলেন। ক্ষমতা পাওয়ার জন্য, ভোগ করার জন্য এই দোয়া করেছিলেন? দুনিয়ায় বেশি বেশি টাকা পয়সা কামাই করবেন এই জন্যে, বেশি বেশি বিয়ে করবেন এই জন্য। আপনি একটা বারের জন্য চিন্তা করেন না, এই দোয়াগুলো তো কোরআনে আছে, খালি কোরআন শরীফ খতম করে গেলেই হবে? হযরত সুলাইমান তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে রাজ ক্ষমতা দাও। আমি সারমর্ম পড়ে দেখলাম, তাফসীরের ভেতরে লেখা আছে উনি দুনিয়া ভোগ করার জন্য না, দুনিয়ায় টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোর মালিক হওয়ার জন্য না, দিনের যে বিধানের কথা তিনি বলতেন খালি বলেই যেতেন, কিন্তু মানুষকে মানাতে পারতেন না। চিন্তা করলেন এটা বলে গেলেই হবে না, এটা মানুষকে মানানো লাগবে। আর মানাতে হলে যে জায়গা দরকার সেই জায়গা তিনি চেয়েছিলেন। আমরা সত্যি নবীর উম্মত যারা, নবীর উত্তরাধিকারী যারা, আমরা সত্যিকারের নবীর উম্মতের ভেতরে যারা গণ্য হতে চায়, আমাদের মন থেকে বলছি এদেশে ক্ষমতা যদি আমরা পাই, দুনিয়া ভোগ করার জন্য না, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য। আমি জেলে যাওয়ার আগে 19 সালের শেষের দিকে জেলে চলে গেলাম। ওই সময় গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল। এক মহিলার স্বামী আছে বিদেশে, ওই মহিলা গ্রামের একজনের সাথে লাইন করে কাজ করে, 4 জন সাক্ষীও আছে। মহিলা যদি একটু নরম হয়, একটু মাপ চায়, তাও তো হয়, বসে বলেছি তা হয়েছে কি দরকার হয় বের কর। কি গো, এ মহিলা তো সেই রকম ধাস দেখছি। গ্রামের লোকজন বলছে ফতোয়া দেন তো কি করা যায়? ফতোয়া হচ্ছে যেহেতু বিবাহিতা, এর বুক পর্যন্ত মাটির ভেতরে গেড়ে ফেলে, পুঁতে ফেলে, উপর থেকে পাথর বা ইট দিয়ে মেরে ফেলা হয়। এই ফতোয়াকে আমি বানিয়েছি না কোরআনে আছে? আরো জোরে বলেন। সূরা নূরের 2, 3, 4 নম্বর আয়াতে আছে, অবিবাহিতা এবং বিবাহিতা যদি হয় তাহলে তার বিচার কি হবে? জেনা করবে। আমি গ্রামের মণ্ডল যারা আছে, মাতব্বর মণ্ডল, বললাম যে রায় দিলাম, ফতোয়া দিলাম, এটাকে আবার কার্যকর করি না। কারণ ওই মহিলাকে সঙ্গে সাথ করার আগে দেখা যাচ্ছে পুলিশ আমার সঙ্গে সাথ হুকুরে ধরে দেয় না। এটা তো 19 সালের কথা, কথা বোঝার চেষ্টা করে কি বলতে চায়। 7 দিন, খুব বেশি হলো 7 দিন পরে পুলিশ একটা মামলায় আমার ধরে নিয়ে গেল। 3 বছর জেলখানায় থেকে বের হলাম, এসে দেখছি গ্রামের লোক 2 ভাগ। এক ভাগ আছে ওই মহিলার পক্ষে, টাকা পয়সা আসে, ওর স্বামী পাঠায়, ওটা খেয়ে আমরা মিলাম। আর এক দল আছে তারা নামাজ রোজা করেন, ওই দলে নেই। 3 বছর পরে বাড়ি আসলাম, দেখছি এই এক দল আর আসে না, কথাও বলে না। কি গো, আপনাদের সমস্যা কি? কথা তো বলেন না, দেখা করলেন না। বলছে না, তোমার সাথে কোনো কথা নেই, তোমার বন্ধ শুরু। কি গো, কি অপরাধ আমার? বলেন, আমার অপরাধ এতদিনও মাফ হয়নি। বলছে না, খালি ফতোয়া দিতে পারো, দেখাতে পারো না। ঠিক আছে, এবার মাথায় গামছা পেতে লিখেছি যে শুধু ফতোয়া দেব না, এবার বাংলাদেশে ফতোয়া যা দেব এটা আমরা সংসদে আইন পাস করে দেখাবো। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে মনে ছিল না।
আমরা তো ওই লাইনেরই লোক ছিলাম না, আমরা অপেক্ষা ওয়াজ করে খেতাম, ওয়াজের বিনিময়ে খাদ্য। সুতরাং আপনারা সেখান থেকে জোর করে নিয়ে এসেছেন, এবার নেন। আমরা চাচ্ছি এবার আবুল কালাম আজাদের মতো 151 জন যদি এই দেশে কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, যে ফতোয়া গুলো এই 54 বছরে আমরা দিয়েছি ওইটা আবার একটা একটা করে দেখাতে পারে। এটা আমরা দুনিয়া ভোগ করার জন্য চাই নাকি? টাকা পয়সা বেশি বেশি কামাই করার জন্য, বেশি বিয়ে করার জন্য না। আপনারা বুঝেছেন তাহলে বাস্তবতা। সুতরাং যে সমস্ত ওলামায়ে সু বললাম, দুনিয়ার কোন স্বার্থের কারণে একটা চেয়ারের জন্য যারা আলেমদের ঐক্য নষ্ট করে একামতের দিন প্রতিষ্ঠা হোক এই জায়গায় যারা ফতোয়াবাজি করছেন, তাদের থেকে উম্মত এই জাতি নিরাপদ দূরত্ব বজায় রাখবে। ঠিক কি বুঝে বললেন নাকি আন্দাজে? আলহামদুলিল্লাহ। সুতরাং যারা আজকের মাহফিলে আলেম ওলামা এসেছে, আপনাদের সম্মান আমি শুধু দুনিয়া না উভয় জগতে কামনা করছি, আল্লাহ যেন বৃদ্ধি করেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা এসেছে, প্রাণ প্রিয় খুলনাবাসী, আমাদের খুলনা বিভাগের সন্তান আমি নিজেও। আমাদের একটা নাম আছে, কারণ বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের বাড়ি এই খুলনায়, মানে পাশের থানায় হবে কলকাতা। আমার মা মেয়েটা নিয়েছিল, আমারে বলছিল যে মিয়া গোলাম পরোয়ার সাহেব থাকবে, তো এসে আর পরোয়ার সাহেব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখতে একই রকম, করে নামটা পাল্টানো। ওটার নামের আগে অধ্যাপক, এটার নামের আগে মাওলানা। আলেম পেয়েছি একজন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু আমরা একটা মাসে চলছি, সে মাসের নাম রজব মাস। কি মাস? আজকে কত তারিখ জানেন? 19 তারিখ, 18 তারিখ আজকে, কালকে শুক্রবার 19 তারিখ। এই যে 18টা দিন দেখতে দেখতে চলে গেল। নবীজি এই মাস যখনই পেতেন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া তো আমরাও ছোটবেলা থেকে পড়ি। কি আছে দোয়ার ভেতরে আপনি একটা বারের জন্য খেয়াল করে পড়েছেন? আমার এখন মাঝে মাঝে মনে হয় এই দোয়াটা যদি বাংলাদেশের মানুষ এখন বুঝে পড়ে, তাহলে এই দেশে যে রাজনৈতিক মারামারি হানাহানি কলহ, এটা বন্ধ হয়ে যাবে। ঠিক। রজব মাস আসলেই বলা লাগে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা। বহু বছর এটা জমা কথা কাল্লিম, বারিক লি বলা হয়নি, বারিক লানা। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে বরকত দাও। ফি রজব ওয়া শাবান, রজব আর শাবান এই 2 মাসে। বাল্লিগনা, এটাও বাল্লিগ লি বলা হয়নি, বাল্লিগনা। রমাদান, আমাদের রমজান পর্যন্ত সবাইকে পৌঁছিয়ে দাও। নবীজির যেহেতু মুখের দোয়া এটা, আপনারা অনেকে পড়েছেন, কিন্তু পড়ার ভেতরে কি নবীজি দিতে চেয়েছেন ওইটা আমরা নিতে পারি নাই। সবাই মিলে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি পৌঁছিয়ে দেন রমজান পর্যন্ত, আর এই 2 মাসের বরকত আমাদের সবাইকে দান করেন। নবীজি শুধু নিজের জন্য দোয়া করেননি, সবাইকে নিয়ে। সুতরাং এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলকেও রক্ষা করার জন্য শুধু আমরা নিজেরা না, সবাইকে নিয়ে এবার কাজ করতে চাই। আমার কথার অর্থ বোঝেন আপনারা? এই দেশে যত বড় রাজনৈতিক দল আপনি দাবি করেন, এককভাবে যদি মনে করেন আমি এই দেশকে কন্ট্রোল করে ফেলবো, না, আপনি পারবেন না। 99.5 বিলিয়ন মার্কিন ডলারের দেশ থেকে এদেশে এখন ঋণ, এটা 3 দিন আগের রিপোর্ট। 99.5 বিলিয়ন মার্কিন ডলার আমাদের মাথার উপরে ঋণ। 15.5 বছরে এখান থেকে পাচার হয়ে গেছে 94.4 বিলিয়ন মার্কিন ডলার। আমার তো মাঝে মাঝে মনে হয় এই পাচার করা অর্থগুলো যদি ওনারা ওই দেশে না নিয়ে এই দেশেই মানুষের কর্মসংস্থান তৈরি করত,
আর যে সমস্ত উন্নত দেশ আছে তারা যদি তাদের ব্যবসা প্রতিষ্ঠান এখানে সম্প্রসারণ করত, আমাদের এই দেশে এখন যে বেকার একটাও থাকতো না। আমি আমার কুষ্টিয়ার কথা বলছি। কুষ্টিয়ার সদর আসন থেকে আমাকে নমিনেশন দিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ। আমার 4.5 লাখের মতো প্রায় ভোট। আমার এই 2 থানার এরিয়া একটু বড়। আমি হিসাব করে দেখলাম, যদি মাত্র 10,500 11,000 মানুষের কর্মসংস্থান তৈরি করা যায়, অন্তত আমার এরিয়ার ভেতরে আর বেকার মানুষ থাকবে না। অথচ তৈরি করা সম্ভব ছিল। ওখানে জাতীয় নেতা ছিল 2 জন। ইনু বলে ডাকে মানুষ, ইনু হবে হাসানুল হক ইনু, আরেকজনের নাম হানিফ। জাতীয় নেতা 2 জনের নাম করা। তারা কিন্তু কুষ্টিয়াতে অনেক উপরে নিয়ে যেতে পারবে, কিন্তু তাদের যে টাকা পয়সা গুলো সব বাইরের দেশে তারা পাচার করেছে। কি হলো বলেন তো তাদের? এখন তো বাড়ি ঘর গুলো এখন মানুষ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। মাঝে মাঝে তাদের বাড়ির সামনে দিয়ে যায়, আর চিন্তা করি আল্লাহ, এই মানুষগুলো টাকা পয়সা পাচার না করে যদি এই কুষ্টিয়ার মুখে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিত, ওদেরকে অন্তত এখন আর পালানো লাগতো না। আর এখন যে অবস্থার সৃষ্টি তারা করেছে, এই অবস্থা তাদের উপরে আসতো না। তাদের নাম শুনলে মানুষ এখন পর্যন্ত ঘৃণা করছে। আপনারা জানেন ওবায়দুল কাদের অবস্থা কিন্তু একেবারে কিরোসিন। আর মনে হয় ফিরবে না, একেবারে শেষ পর্যায়ে। ডাক্তাররাও ফেরত দিয়ে দিয়েছে যে না, হবে না। এখন যদি উনি মারা যায়, বাংলাদেশে কোনো ভক্ত যদি বলে ওনারে আমরা এখানে নিয়ে এসে কবর দেব, ভক্ত মরবে, ভারত মরে গেছে। এমনকি প্রধানমন্ত্রী যিনি ছিলেন, কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও যদি এখন মারা যায়, আল্লাহ না করুক, এখনই মরার দরকার নেই। যদি এই দেশে কোনো ভক্ত বলে আমরা নিয়ে আসতে চাই, ভক্ত মরবে আর উনি তো মরে গেছে। সুতরাং আমরা এরকম কোন আচরণ সামনে যেন আর কেউ না করি। অনেকে করছেন, এই জন্য আপনাকে আমরা সতর্ক করছি। কারণ নবীজিকে আল্লাহ সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলেন, নবীজি নেই, নবীর নায়েব হিসাবে আপনাকে আমরা সতর্ক করছি। আপনিও যদি ওই রকম ফ্যাসিস্ট হয়ে ওঠেন, জালেম হয়ে ওঠেন, আপনাকে জনগণের মনে ঘৃণিত করে দেবে কে? আরো জোরে বলেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। সূরা নম্বরের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। মনে হচ্ছে আল্লাহ এভাবে কুদরতের আঙ্গুল দিয়ে, মনে হচ্ছে আমাদের আল্লাহ এভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এই সেই ঘরগুলো। বাইতুল না দিয়ে আল্লাহ বহু বছর দিয়েছেন। খাওয়ায়াতাম বিমা যালামু, এগুলো জনশূন্য হয়ে পড়ে আছে। আজ মানব শূন্য, কেউ আর এখানে থাকে না। আমি তো বাংলাদেশের অনেকগুলো জায়গায় আগস্টের 5 তারিখের পর থেকে ঘুরেছি। জালেমদের কোন চিহ্ন এখন এই দেশে আর কেউ রাখতেও চায় না। কোরআনের আয়াত নাযিল হয়েছে 1,500 বছর আগে লূত আলাইহিস সালামের বংশধরদের কারণে। আর আমার তো মনে হচ্ছে 2024 আগস্টের 5 তারিখের বিকালে এই আয়াত আবার নতুন করে আরেকবার নাযিল হয়েছে। ওই যে ফজলুর রহমান আছে না, ফজু, পাগলা বলার দরকার নেই, ফজু পর্যন্ত থাক। ওনার এলাকায় গিয়েছিলাম, যে দেখি ওই জায়গায় জালেমদের যে অফিস, ওটা তো ভেঙে চুরমার করে দিয়েছে। এমনকি ওইটা এখন মানুষের টয়লেট। অনেকে প্রসাব করতেছে, মনের সুখে প্রসাব করে আসতেছে, মনে হচ্ছে ওখানে গেলে আরাম পায়। আল্লাহ পাক বলেন কেন এমন অবস্থা করলাম জানো? খাওয়ায়াতাম বিমা যালামু, এই জালেমদের কারণে। কারণ এখানে জুলুম হতো, জুলুমের দুর্বিসন্ধি হতো। আজও পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে জুলুম হচ্ছে এবং জুলুমের দুর্বিসন্ধি হচ্ছে। আমি নাম নিলাম না তাই।
আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে যদি তোমরা জেনে থাকো, জ্ঞানী হয়ে থাকো। কি শিক্ষা আছে আমাদের জন্য এখানে? হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। সূরা আনামের 44 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এই মানুষগুলো যখন তাদের ক্ষমতা নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে যারা আনন্দে ছিল, আত্মহারা হয়েছিল, আমার আল্লাহর নিয়ামতের কথাগুলো, বিধানের কথাগুলো যারা ভুলে গিয়েছিল, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম। বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, তারা হতভম্ব হয়ে গেল। জীবনে তারা ভাবতেও পারে না যে হঠাৎ করে আগস্টের 5 তারিখ চলে আসবে আর আমাদের জীবনের সব রঙের স্বপ্ন শেষ হয়ে যাবে। বলেন যে কথাগুলো কত বাস্তব আল্লাহর কোরআনের। 1500 বছর আগের কথা আল্লাহ মনে হচ্ছে আমাদের দেখে দেখে আবার আরেকবার নাযিল করেছে। রাব্বুল আলামিন বলেন ফাকাতিউ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এই ছেলে কোথায় যাও? বসো। 1-1.5 ঘন্টা বসতে পারেন আর মাঝখানে বসে আবার ওঠা দিয়ে বসে বসে। রাব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এটেছে কে? না, আপনি আলে এখানে এমন কিছু শব্দ আছে যেগুলো আলেম ছাড়া আপনি আন্দাজে জবাব দেবেন না। ফাকুতিয়া এটা মসুর, এর ফাইল জানা নেই। আল্লাহ বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কে কেছে কে? কেউ জানে না। কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভেঙেছে কে? কেউ জানে না। ও যদি কোনোদিন ফিরে এসে মামলা দিতে চায় একটা মানুষও খুঁজে পাবে না, কারণ কে ভেঙেছে কেউ জানে না। আমার মনে ফেরেশতা আসতে পারে, কথা বলে না। এত শক্ত করে পাথর দিয়ে বানানো 3 তলা বিল্ডিং আর ভাইটা 8 তলা, এখনো পর্যন্ত পুরাটা ভেঙে অনেকে কমপ্লিট করতে পারে না, এত শক্ত। আমি কেন বললাম এই উদাহরণটা? জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তা করতে পারেন। এই ইউনিয়নে কি রাড়ুরি নাকি ইউনিয়ন যেন, এই ইউনিয়নের একেবারে দারোয়ান থেকে সংসদ পর্যন্ত, স্পিকার পর্যন্ত সব জালেমদের সাজানো ছিল একেবারে থরে থরে। আমি রিমান্ডে থাকাকালীন দেখেছিলাম, প্রথমে আমরা আয়না ঘরে নিয়েছিল প্রথম 10 দিন। ওখানে যারা দায়িত্বে ছিল পরে আমার বাড়ি থেকে নিয়ে গেল যারা সব ওদের লোক। রিমান্ডে যে ম্যাজিস্ট্রেট রিমান্ড লিখবে সে ওদের লোক। এমনকি যে অফিসার বা রিমান্ডে নিয়ে অত্যাচার করবে সেও এই জালেমদের লোক। এমনকি যে জজ রায় দেবে ও জজ ও জালেমদের লোক। এখন পিপি দাঁড়িয়েছে সরকারি, সেও তো ওদের লোক। রিমান্ড যে চেয়েছে মামলার আয়ুব, সে ওদের লোক। আমার কে? আল্লাহ তো আছে, আর একজন ছিল কে বলুন তো? আমার যে উকিল আছে অ্যাডভোকেট রহমান রেজা, ও শুধু মূর্তির মতো সে দাঁড়িয়ে থাকে, ওর কথা কেউ শোনেও না। কারণ 1 থেকে 9 পর্যন্ত সব জালেমরা মানে হাতে মুখে লাগবে। বলেন 1 থেকে 9 পর্যন্ত সব জালেমেরা, শুধুমাত্র একটা কলা গাছ দাঁড় করিয়ে রেখেছি আমি। ওর কথা তো কোনোদিনে 3 বছরের শোনেও নাই। কি শিকড় ছিল জীবনে কোনোদিন ভাবতেও পারি না যে জেলখানা থেকে আবার কোনোদিন বের হব। আল্লাহ দয়া করে বের করে দিয়েছেন এই আগস্টের এই ঘটনার কারণে। আমি যেটা এখান থেকে আপনাদের বোঝাতে চাই, এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, কে কেটেছে কেউ সে তো জানা নেই।
তাহলে আগামীতে কেউ যদি জালেম হয়ে ওঠেন তারও 14 বংশের শিকড় কেটে দিতে পারে কে? আল্লাহ না, কে? আশা করছি আগামীতে এরকম কেউ হয়ে উঠবেন না। এই জন্যে এই রমজান মাসে রজব মাসে নবীজির এই দোয়াটি আমরা এবার সামনে নিয়ে আসতে চাই। এই দোয়াটা বারিক লানা, যেহেতু নবীজি বললেন আমরা সবাইকে আল্লাহ তুমি বরকত দাও। আসেন আল্লাহর বরকত পাওয়ার জন্য রজবের যে করণীয় আছে, বর্জনীয় আছে, এই কথাগুলো আজকে তাফসীর মাহফিল থেকে নিয়ে যাই। শুধু শুনে শেষ করে দেবেন না। এই রজব মাসের 26 তারিখের দিবাগত রাত 27 তারিখে ধুলের এই ধরা থেকে বিশ্ব নবীকে আল্লাহ নিয়ে গেছেন একেবারে সব নিদর্শন দেখাতে। রব্বুল আলামিন এই ঘটনা আমাদেরকে শুনিয়েছেন, কিন্তু তিনি নিজে আশ্চর্য হয়ে গেছেন। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোন আয়াতের প্রথমে যদি সুবহান শব্দ থাকে, এদিকে তাকান। সুবহান শব্দের বাংলা অর্থ হচ্ছে আশ্চর্য। বাংলা অর্থ কি? কোন আশ্চর্য জিনিস দেখলে আমরা এই শব্দটাই বলি সুবহানাল্লাহ, বলি না? এই ঘটনা এত আশ্চর্য, আল্লাহ নিজে পর্যন্ত বর্ণনা করতে গিয়ে তিনিও আশ্চর্য হয়ে এই শব্দটা দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে কোনো এক রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন। বাংলা অর্থ এতটুকুই, এর ভেতরে এমন কিছু আছে যেটা আশ্চর্য হওয়ার মতো। এদিকে দেখেন, এদিকে তো দাঁড়াতে হচ্ছে না, নড়াচড়া করবেন। আপনি দেখেন তো, কোন এক রাতের কথা বললেন, লাইলান, কোন এক রাতে, অথচ তাফসীরে আমি পেয়েছি এই রাতটা সময় সীমা ছিল 1, 2, 3 করে যেভাবে আমরা গণনা করি এই হিসাবে 27 বছর। তার সাথে হওয়ার মতো বিষয়, এক রাত টেনে আল্লাহ এত লম্বা করেছেন যে রাতের নির্ধারিত সময় হয়ে গেছে দুনিয়ার গণনায় 27 বছর। প্রথম আসমানে নিয়ে গেলেন। এখান থেকে একটা তথ্য পাওয়া যায়, অনেক মানুষ আমরা ঐতিহাসিক প্রিগে হিট্টির বর্ণনা করেছি। সে তার লিখিত বইগুলোতে, ইতিহাস গ্রন্থে লিখেছে যে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি উম্মে হানির ঘরে রাতের বেলা ছিলেন না। এ বর্ণনা ঠিক। কেন বলছি ঠিক না? ঐতিহাসিক আমির আলীর বর্ণনা পড়েন, ইবনে ইসহাকের বর্ণনা পড়েন, সেখানে লেখা আছে বিশ্ব নবী ছিলেন কাবার হাতিমে। এই দুইটা কথা শুনতে যদিও সহজ মনে হচ্ছে, এর ভেতরে অর্থের দিক থেকে আসার মাথাল আছে। যদি আমি আপনাকে বলি যে নবী হাতিমে ছিলেন, কাবার হাতিমে, কোন কাফেরও খারাপ মন্তব্য করবে না। কাবার হাতিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে পারে, কিন্তু যখনই বলবেন উনি উম্মে হানির ঘরে রাতের বেলা ছিলেন, আমার এ মাওলানা এখানে যারা আছে নবীর উম্মত আমরা যারা দাবি করি, হয়তো আমাদের কোনো খারাপ ধারণা আসবে না, আর করব না। কিন্তু নরেন্দ্র মোদীর মতো শয়তান, নেতানিয়াহুর মতো শয়তান, এরকম মানুষ যারা, ওরা কিন্তু ইতিহাসটা পড়লে চিন্তা করবে কি মুসলমানদের নবীর চরিত্র এত ভালো শুনি, অথচ রাতের বেলা উম্মে হানি একজন মেয়ে লোক তার ঘরে মুহাম্মদ করে কি? এরকম একটা কলঙ্কের দাগে রজব মাসে তারা ইতিহাস পড়লে নবীর চরিত্রে যাওয়ার সম্ভাবনা নেই। কথা বলুন না কেন? আরে ভাই, আমার হয়তো আপনার হয়তো কোনো খারাপ ধারণা আসবে না, কেউ ধারণা করে দিলেও আমি বিশ্বাস করবো না। কিন্তু শয়তান মার্কা মানুষগুলো কি বসে থাকবে? আপনি দেখেন এই খ্রিস্টান লোকটা কৌশলে নবীর চরিত্রে এমন একটা কলঙ্কের দাগ দিতে চেয়েছে,
এই জন্য তো মাঝে মাঝে ওদের কাছ থেকে নবীর সম্পর্কে উল্টাপাল্টা কথা আসে। এই জন্য যেখানে ঝামেলা নেই ওই জায়গার বর্ণনা বলছি। ঐতিহাসিক আমির আলী একজন মুসলিম, উনি কাবার হাতিমের কথা লিখেছেন। এমনি ইসহাকের বর্ণনা পড়ছিলাম। হযরত জিবরাইল ফেরেশতা নবীজির বয়স যখন 53 বছর, তার মাথার উপর থেকে যতগুলো ছায়া ছিল সব একটা একটা করে আল্লাহ সরিয়ে দিলেন। জন্মের আগে তিনি বাবাকে হারিয়েছেন, জন্মের কিছুদিন পরেই মাকে হারিয়ে ফেললেন। এরপরে আশ্রয় ছিলেন দাদা, সে ছায়া আল্লাহ তুলে নিলেন। চাচার আশ্রয় ছিলেন, সেইটাও আল্লাহ নিয়ে নিলেন। স্ত্রী তাকে ছায়া দিয়ে রেখেছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকেও নিয়ে নিলেন। এই 53 বছর যখন চলে, আমুল হুজুন বলা হয় দুঃখের বছর। এত বড় যন্ত্রণা নেমে এসেছে, নবীজির কোনো ছায়া তার মাথার উপরে আর নেই। চারিদিকে অন্ধকার নেমে এসেছিল। আল্লাহর নবীকে জিবরাইল ফেরেশতা এসে তার পায়ের নিচে তার সিনা পা দিয়ে চাটতে আরম্ভ করেছে। নবীজি ঘুমিয়েছিলেন, ওঠার পরে বললেন, আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, চলেন। ওযু করে নিলেন, চলতে থাকলেন। বারকন নামে একটা, যেটাকে আমরা বোরাক বলে ডাকি, এটা আরবি শব্দ বারকন। বারকন মানে বৈদ্যুতিক গতি সম্পন্ন যান। এই যে বিদ্যুতের গতি হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এরকম একটা বৈদ্যুতিক গতি সম্পন্ন যানে চড়িয়ে তিনি নিয়ে গেলেন। ঐতিহাসিকরা হাজার হাজার পৃষ্ঠা লিখেছে। কিছু কিছু জিনিস এখান থেকে আমরা শিক্ষার জন্য নিতে চাই। বোরাকে যখন উঠলেন, বোরাকটা লাফাচ্ছিল। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, কি তোমার পেটের উপরে কে উঠবে? তুমি কি টের পাও? আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ। বোরাক যেন মানুষের ভাষায় কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিতে পেরে আমিও সৌভাগ্যবান। আমি কেন লাফায় জানেন? কিয়ামতের দিন আপনি তো ময়দানে মাশার থেকে জান্নাত পর্যন্ত যাবেন, কোনো না কোনো যানবাহনে চড়ে। আপনি আজকে কথা দিয়ে যান, কিয়ামতে যখন জান্নাতে যাবেন আমার পিঠে চড়ে যাবেন। নবীজি কথা দেওয়ার পরে বোরাকটা থেমে গেল। নিয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রথম আসমানে। এই কারা রাস্তা ছেড়ে দেন ভাই, অ্যাম্বুলেন্স রাস্তা ছেড়ে দেন, রোগী আছে রাস্তা ছেড়ে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেন দেন ছেড়ে দেন, রোগী আছে ছেড়ে দেন, ছেড়ে দেন। রাস্তা পরিষ্কার করে দেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাদের বললাম জিকির করতে, অ্যাম্বুলেন্সের কি দেখে? হ্যাঁ, এদিকে তাকান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। শীত কি আমারই লাগছে না শীত পড়ছে? এত কিছু কাজ দেওয়ার পরও শীত লাগে কি গো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা জিবরাইল ডাক দিলেন। আসমানের যে ফেরেশতারা দায়িত্বে আছে বললেন, দরজা খুলে দাও। উপর থেকে আওয়াজ এলো ওনাকে,
একে আসতে বলা হয়েছে। এদিকে তাকান, শিক্ষা আছে এখানে। এখান থেকে আমরা কি জানতে পারলাম? আকাশে প্রথম আসমানে যাওয়ার পরে বললেন দরজা খুলে দাও, তার মানে আকাশের দরজা নেই। আরো জোরে বলা লাগবে, আকাশের দরজা সব সময় খোলা থাকে না বন্ধ থাকে? সব সময় বন্ধ থাকে। আমি জেলখানায় গিয়ে আয়াতের তাফসীর বুঝেছিলাম। এটা আছে সূরা আরাফ 40 নম্বর আয়াতে 8 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। মাঝে মাঝে আয়াতটা নিয়ে ভাবতাম যে আল্লাহ তুফাত্তাহু দিলেন কেন, এরপরে আবার বাপ না দিয়ে আবওয়াব দিলেন কেন? আল্লাহ পাক বলেন তাদের জন্য আকাশের দরজা একটাও খোলা হচ্ছে না, হবে না। জান্নাতে তারা যাচ্ছে না, যাবে না। আমি ভাবলাম আকাশের দরজা তাহলে একটা না, যেহেতু আবওয়াব বহু দরজা আছে আকাশের, একটা দরজা আল্লাহ খুলছে না। তুফাত্তাহু মুসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার খোলা হবেও না। কাদের জন্য এত বড় কঠিন সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন? দেখি আয়াতের প্রথমে আল্লাহ তাদের নাম দিয়েছেন। দেখেন তো গোষ্ঠী আগে খুলনাতে এরকম মানুষ আছে কিনা? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। নিশ্চয় যারা আল্লাহ কোরআনের আয়াত শোনার পরে মিথ্যা মনে করে, এরকম মানুষ খুলনায় নেই। নাম ধরা লাগবে, খুলনায় নেই। নিশ্চয় যারা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করে। আমি যে দেশে এখন দুইটা দল আছে, কোরআন দিয়ে যদি বলি, অনেক মানুষ আছে তারা বিশ্বাসই করতে চাবে না। বাংলাদেশের দল 73টা না, 173টা হোক, অসুবিধা নেই, কিন্তু দল এখন মূলত বাংলাদেশে দুইটা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। জমিন যার, আইন চলবে তার, এই নিয়তে যারা কাজ করে তারা আল্লাহর দল। জমিন যার, হুকুম চলবে অন্য জনের, এই নিয়তে যারা কাজ করে তারা শয়তানের দল। দলের পাবে সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। রব্বুল আলামিন বলেন ঈমান যারা এনেছে তারাও লড়াই করে, সংগ্রাম করে, তারাও মিছিল মিটিং করে, দল করে, কিন্তু করে আমার রাস্তায়। কার রাস্তায়? আরো জোরে বলেন। যারা কাফের তারাও লড়াই করে, সংগ্রাম করে, তারাও মিছিল মিটিং করে, তারাও দল করে, কিন্তু শয়তানের রাস্তায়। আল্লাহর রাস্তা শয়তানের রাস্তার পার্থক্য কি? জমিন যার, আইন চলবে তার, এইটা আল্লাহর রাস্তা। জমিন যার, আইন চলবে অন্য জনের, এটা শয়তানের রাস্তা। সূরা বাকারার 257 নম্বর আয়াতের ব্যাখ্যায় তথ্যটা আরো বিস্তারিত হবে। আমি যদি এইভাবে ব্যাখ্যা করি, নাম ধরে ধরে ইঙ্গিত দিয়ে, আল্লাহর আইন যারা এই জমিনে প্রতিষ্ঠা হোক চাই না, তারা কি আয়াত শুনলে আমার কথা বিশ্বাস করবে একবারে? আমি কোরআন শরীফের আয়াত একটা একটা করে ভেঙে ভেঙে যদি বলি, তাও তারা বিশ্বাস করবে না, মনে করবে না এমন হয় নিজের দিকে টেনে বলছে। এরকম মন মানুষ নেই? আবু জেহেল যে বিরোধিতা করেছিল নবীজির, ওকে না জেনে, না শুনিয়ে, না বুঝে, জেনে শুনিয়ে বুঝে সূরা আনামের 34 নম্বর আয়াতের তাফসীরে পাবেন। শানে নজুলে আবু জেহেল একদিন তার এক শাগির্দ, তার এক মুরিদ, তার এক কর্মী আখনাস ইবনে শুরাইক, এই লোকটাকে ডাক দিয়ে বলছে, নেতা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কথাগুলো বলে, কথাগুলো কেমন? আবু জেহেল বলছে সব সত্য কথা।
কর্মী ডাক দিয়ে বলছে, কি বললেন আপনি? সব যদি সত্য কথা হয় তা আপনি মানেন না কেন? আবু জেহেল বলছে, ঘরের ভেতরে আর কেউ আছে? আশপাশে দেখ। বলছে, কেউ নেই। এক অপর ঘরে ধরে বলি, ও কথা যদি আমি মেনে নিই তাহলে আমার কি সিয়ার থাকে? আর ওই কথাগুলো জনগণকে যদি বুঝতে দেয় যে জনগণ কি আমার সিয়ারে রাখে, আমি তো নিজেও বোঝার পরে না বোঝা ভান করে আছি, আর জনগণকে আমি বুঝতে দেই না, এই জন্য আমার সিয়ার এখনো ঠিকই আছে। বাংলার মানুষেরা আবু জেহেলের জীবনী পড়ার পর এই শানে নজরুল আমি বানিয়ে বলছি না, আছে সূরা আনআম, এটা 7 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের শানে নজরুল যে কোন তাফসীরে পাবেন। ওয়াখনাস বিন শরাই এই কাফেরকে, এই কর্মীকে ডাক দিয়ে বলেছিল, বেটা এই কারণে তুই কর্মী আর আমি নেতা। ওর কথা সব মেনে নিলে আমার সিয়ার থাকবে না। বাংলাদেশে অনেকে এখন জেনে শুনে বুঝে আলেমদের বিরোধিতা করছে। যারা কিছুদিন আগে সংসদে কোরআনের উদ্ধৃতি দিয়ে কথা বলতো, এখন তারা আলেমদেরকে রাজাকার বলছে। কথা বলে না কেন? আগে বানিয়ে বলছে এটা। কিছুদিন আগেও যারা কোরআনের আয়াত পড়ে পড়ে জনগণকে শোনাতো, মনে তো বিশাল আল্লামা মুফাসসিরে কোরআন, ভারতের কামান, মুজাদ্দিদে জামান, অথচ এখন তারা দেখেন আমার মতো মানুষকেও ছাড় দেয় না বলে এও রাজাকার নাই। তাহলে জেনে শুনে বুঝে যারা বিরোধিতা করছেন, আপনার ক্ষতি হবে দুনিয়ায় দুইটা। এদিকে তাকান ভাই, যেহেতু এই শ্রেণীর মানুষ বাংলাদেশে আছেন, এই জন্য আয়াতটা বললাম। এটা সূরা ইউনূসে পাবেন 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 4 নম্বর লাইনের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আরো দলিল দেওয়া লাগবে, এর কাছে পাবেন ফিজিলালিল কোরআনে পাবেন। وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يَعْقِلُونَ। আল্লাহ পাক বলেন যে তার বিবেক বুদ্ধি কমন সেন্স আছে, এটা যদি কাজে না লাগায়, তার ইলমকে তার জ্ঞানকে যদি সে কাজে না লাগায়, আমি আল্লাহ তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। কিছু বুঝলেন আপনি? আপনারও বিবেক আছে, আমারও বিবেক আছে, আমারও জ্ঞান আছে, আপনারও জ্ঞান আছে। আমার জ্ঞান আমার বিবেক আমাকে জমিন যার আইন তার চলবে এই কাজ করতে উদ্বুদ্ধ করে, আর আপনার বিবেক এই কাজ করতে বাধা দেয়। এক কথা বলেন, ওই জামানায় যদি জেনে শুনে বুঝে বিরোধিতা করার কারণে ওকে আল্লাহ হেদায়েত না দেয়, ও যেদিন বদরের যুদ্ধে ওর গলা যেদিন আলাদা করবে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে কিন্তু 3 বার সুযোগ দিয়েছিল যে তোরে আমি ছেড়ে দিলাম, আমি নবীর কাছে যাচ্ছি, তুই চিন্তা ভাবনা কর কালেমা পড়বি কিনা। যখন ওর বুকের উপরে বসে বলছে, বল কালেমা পড় করে এখন ছেড়ে দেব, আবু জেহেল ওই মুহূর্তেও বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমার করতে পারে না। ওরে যে আল্লাহ হেদায়েত দেয়নি, ভুল সিদ্ধান্তের উপরে চাপিয়ে দিয়েছে, কারণ ওর জানা শোনার পরেও বোঝার পরেও বিরোধিতা করেছে। বলেন বলেন, আজ বাংলাদেশে যারা জেনে শুনে বুঝে বিরোধিতা করছে, জেনে রাখেন আল্লাহ বোঝো আপনার উপর আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দেবে। দেখেন না মাঝে মাঝে এমন এমন কথা অনেকের মুখ দিয়ে বের হয়ে যায়, তার একবারে সব শেষ। এই কথা বোঝে? একজন কিছুদিন আগে দেখলাম বলেই ফেলেছে, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আবার 10 দিন পরে বলছে না, আমরা কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাতে অঙ্গীকার মানব। এক মুখে কয় কথা বললেন? কয়েকদিন আগে বললেন আমরা বিশ্বাসই করি না, এখন বলছেন কোরআন হাদিস দিয়ে দেশ চালাবো। মানুষ কিন্তু বুঝে ফেলেছে এটা ভোট দেওয়ার কারসাজি। নাকি আপনারা বোঝেন না? এই যে ভুল জিনিসটা চাপিয়ে দিল প্রথমে কে? আল্লাহ বলেন আমি চাপিয়েছি কেন জানো? কারণ ওর বিবেক আছে, ওর জ্ঞান আছে, ওর কমন সেন্স আছে, আকল আছে, কিন্তু কাজে লাগায়নি। এই বাংলাদেশ সহ বিশ্বে যারা আজকে বাংলা ভাষাভাষী শুনতে পাচ্ছে, আপনি যদি বিবেকটা কাজে না লাগান,
আপনি কোরআন দিয়ে দলিল দিলাম আপনার উপর আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দেবে। আসেন না আমরা বিবেকটা কাজে লাগাই। 2 নম্বরে যারা বিবেক কাজে লাগাবে না, হুসেনের মতো মরণ যখন হবে তখন আপনি ঈমান আর পাবেন না, চেষ্টা করলেও পাবেন না, বেঈমান হয়ে মারা যাবে। ও তিনবারে একই কথা বলেছে। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তোদেরকে পর্যন্ত সাধু করেছে, কিন্তু আমার পর্যন্ত আসতে পারে নাই। আমি যদি এখনো মুহাম্মদকে পেতাম তাহলে তার মুখের উপরে আমি থুতু নিক্ষেপ করতাম। বলেন নাউযুবিল্লাহ। হযরত ইবনে মাসউদ বলে না করে আর ছাড়া যায় না। এতক্ষণ ধরে তিনবার সুযোগ দিয়েছিলাম, 3 বারে তুই নবীকে অপমান করলি, এবার আমার নবীর মুখে থুতু দেওয়ার কথা বললি করে আমি আর ছাড় দেব না। তরবারি চালিয়ে দিলেন গলার উপরে। তরবারি যখন চলছে, আবু জেহেল ওই সময় ডাক দিয়ে বলেছে, ইবনে মাসউদ গলাটা কাটতেছি, একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বলছে যে নেতার মাথা। ওরে শয়তান, মরে যাচ্ছে না, দেশ কমছে না। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে যারা জুলুম অত্যাচার করে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, ও মরে যাবে, এটাও শয়তানের হেদায়েত হবে না। আপনি দেখবেন এই মানুষগুলো জীবনও ফেলবে না। এখনো মাসে মাসে অডিও রেকর্ড ফাঁস করে মানুষকে ভয় দেখায়। এখানে আগে যাদের দিয়েছেন আল্লাহ বিবেক দিয়েছেন, কাজে লাগাবেন। আমির হামজা জীবনেও তার কথা বানানো কথা কোরআনের ভেতরে ঢোকাতে পারবে না। আমার বাবারও ক্ষমতা নেই। কোরআনের ভেতরে যদি আমি কোনো কথা ঢুকিয়ে দেই, আমি আল্লাহর নামে সালাম ধরা খেয়ে যাব, যেমন আবু সরকার ধরা খেয়েছে। আল্লাহর কোরআনের আয়াত পড়ে মন মতো ব্যাখ্যা করছিল, ধরা খায়নি। বলেন এখন আর মানুষেরা জানে না। আয়াত পড়েছে কিন্তু আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাস বলেছে। তারা খেয়েছে না, এখন জেলে আছে। আপনি আমার ছোট মেয়েটাকে যদি জিজ্ঞাসা করেন, হাফসা বলো তো দেখি নাস মানে কি, আমার ছোট মেয়েটাও বলবে নাস মানে মানুষ। কারণ ওর মার কাছে আমার কাছে শুনতে শুনতে আয়ত্ত করে ফেলেছে। আর আবু সরকার আমার বাবা বড়, ও শয়তান এখনো জানে না নাস মানে কি। কোরআন শরীফের ভেতরে কেউ কিছু আজ পর্যন্ত মন মতো ঢোকাতে পারে নাই। ঢোকাতে গেলে সে ধরা খায়। বলেন বাংলাদেশে না তামাম পৃথিবীতে অনেকে চেষ্টা চালিয়েছে, কেউ আজ পর্যন্ত পারে নাই, কোনোদিন পারবেও না। মনে করতে পারেন কয় কত আলেম তো কত কিছু এর ভেতরে বানিয়ে চালিয়ে দেয়, আমরা তো ধরতে পারি না। এখানে আলেম বসে আছে আমার ভাই তাহিরি সাহেব, ওই আয়াত পড়ে কিন্তু ঠিক কুল হুয়াল্লাহু আহাদ আয়াত পড়ছে। হে নবী আপনি বলেন আল্লাহ এক, এই কথা বলার পরে দেখবেন চলে যায় ইয়ালি বাবা, শালি বাবা, খেলা বাবা, ফতে বাবা। আয়াত পড়লো কি আর গেল কোথায়? এই জনগণ যারা চার দোকানে বসে বসে তাহিরি সাহেবের কথা শুনে তারা না ধরতে পারল, ওই আলেম কিন্তু করে ফেলবে। এই কথা বলেন না। এখানে কোরআনের ভেতরে আমি কোন কথা যদি এখন বানিয়ে চালিয়ে দেয়, জীবনও পারবো না, ধরে ফেলবেন বহু মানুষ। এখানে যে মানুষগুলো দুনিয়াতে আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে মিথ্যা মনে করেন, নিজেদের স্বার্থে আঘাত লাগবে, এরপরে আস্তাকবারু আনহা, কোরআনের কথা শোনার পরে যারা অহংকার করে, যারা মুখ ফিরিয়ে চলে যায় এর থেকে, এই দুইটা কোয়ালিটি যাদের ভেতরে পাওয়া যাবে তাদের জন্য আকাশের একটা দরজাও খোলা হচ্ছে না, হবে না। আয়াতটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে বহু মানুষ এরকম আছে, করোনাতে নেই। যদি কেউ থাকে আপনার বিবেকটা একটু কাজে লাগাবেন। আপনি জান্নাতেও যেতে পারছেন না, পারবেনও না। আপনি মারা গেলে যদি 1000 গরু জবাই করা হয় না, জীবনও কিছু হবে না। কতদিন আপনি জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ সেই কথা কোরআনের আয়াতের শেষের দিকে দিয়েছেন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে,
খুলনাবাসী সোসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, যে মানুষগুলো আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে বিশ্বাস করতে চান না, মনে করেন হামজা মনে হয় বানিয়ে বলছে, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান। আপনার জন্য আকাশের একটা দরজা খোলা নেই, হবেও না খোলা। জান্নাতে যেতে পারছেন না, পারবেনও না যতদিন সোসে এর ছিদ্র দিয়ে মুখ ছেঁকে না পারে। এটা যেমন অসম্ভব, আপনার জন্য জান্নাতেও যাওয়া এরকম অসম্ভব। পাপিষ্ঠদেরকে এইভাবে শাস্তি দেব। শাস্তির ধর্ম আয়াতের পরে দিয়েছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। আল্লাহ বলেন, কবরে রাখার পরে উপরে ফুল দেবে আর নিচে দিয়ে আমি আগুন লাগিয়ে দেব। আল্লাহ পাক বলেন, উপরে চাদর বিছিয়ে দেব, জাহান্নামের আগুনের চাদর। আয়াতগুলো পড়লেই কেমন জানি মনের ভেতরে সাত করে ওঠে। আল্লাহ, বাংলাদেশে বহু মানুষকে আমরা নিজেরাই কবরে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখি, যে আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম, অথচ সারা জীবন আল্লাহর নাম সহ্য করতে পারে নাই। নারায়ে তাকবীর এইটাও সহ্য করতে পারে নাই, মালিক কেড়ে নিয়েছে। অথচ সে আল্লাহ পাক সেই মেয়েটার মুখ দিয়ে এখন নারায়ে তাকবীর একেবারে প্রকম্পিত ভাবে উচ্চারণ করাচ্ছে। আল্লাহর কালিমার দায়িত্ব আল্লাহ নিয়েছে, যত মাথা দেবে এর ফোর্স তত বাড়বে। এটা খুলনা দিয়ে যে গাড়ি যায় ইন্টারসিটিতে, কেউ যদি মনে করে যে 150 কিলোমিটার বেগে চলছে ইন্টারসিটি ট্রেন, আমি যে ধাক্কা দিয়ে ফেলে দেব, পারবে? আপনি সহ আপনার 14 বংশ ভাঙা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি যে ট্রেন ছেড়েছি দুনিয়াতে, আমি যে রশি ছেড়ে দিয়েছি, এই রশি যেখানে যাবার কথা ওই জায়গায় আমি পৌঁছাবো। এখানে বাধা দেওয়ার চেষ্টা যারাই করবে, আমি আল্লাহ নিজে তাদের ওপর প্রতিশোধ নেব। এখানে আল্লাহ প্রতিশোধ এবার আলাদা ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। যেখানে বাধা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কালেমাটা উচ্চ স্বরে উচ্চারণ হচ্ছে। নবীকে নিয়ে গেলেন যেখানে প্রথম আসমানে, জিজ্ঞাসা করছে ফেরেশতারা জিবরাইল ফেরেশতাকে, যে ওনাকে কি আসতে বলা হয়েছে? বলে হ্যাঁ। খুলে দিলেন দরজা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চলতে চলতে একেবারে সপ্তম আসমান পার হয়ে আল্লাহর যে নিদর্শনগুলো আছে সবগুলো আল্লাহ তাকে দেখালেন। রব্বুল আলামিন বলেন, তার সাথে আমি আমার ফেরেশতা কুদরতের গুলো সব রেডি করে দিয়েছিলাম। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যত রকমের নিদর্শন দেখাতে আমি আল্লাহ চেয়েছি সব দেখিয়েছি, সব বরকতের সাথে দেখিয়েছি। সর্বশেষ আমি তাকে দেখালাম আমার নিজে তৈরি করা হাউজে কাউসার। এটা একটা গম্বুজের মতো, চারিদিকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, ফোঁটা ফোঁটা হয়ে পানি পড়তেছে, সব নালা হয়ে এসে ওই গম্বুজের ভেতরে পড়ে। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এটা আবার কি? ফেরেশতা বলেছিলেন, হে নবী, এইটাই সেই হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে মানুষ যখন পানির পিপাসার যন্ত্রণায় ছাতি ফেটে যাবে, একটা আওয়াজ শুধু ময়দানে হবে, পানি পানি। এই পানি যে এক গ্লাস পান করতে পারবে, সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। ডাক দিয়ে বললেন, ভাই এটা পাবে কারা? ফেরেশতা বলেন, হে রাসূল, এটা পাবে কারা? দুনিয়াতে যারা এই জিনিসের আমল করেছে। কি জিনিস? এখানে লেখা দেখেন না কি আছে চারিদিকে, বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে সব কাজের আগে যারা আল্লাহর এই নাম নিয়ে আরম্ভ করবে, তাদেরকে আমার আল্লাহ এইটা দান করবে। তবে যে দুনিয়ায় আসার পরে যে কোনো কাজ শুরু করার সময় পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মাঝে মোনাজাতে বলতেন, মাবুদ, আমারে তুমি হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না। আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, সব জায়গায় পড়ি।
নবীজির মনের একতি মিনতি কাকুতি আকাঙ্ক্ষা তামান্না দেখে মহান আল্লাহ সূরা কাউসার নাযিল করে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনার জন্য হাউজে কাউসারটা আমি আল্লাহ লিখে দিলাম, এটা আপনার নামে রিজার্ভ করে দিলাম, এটার মালিক শুধুমাত্র আপনি। কিয়ামতের দিন আপনার হাত থেকে যে এটা পাবে সে মাত্র জান্নাত পাবে, কোনো পিপাসা তার লাগবে না। কিন্তু আপনাকে আমি আজ আল্লাহ লিখে দিয়েছি আপনার আমলের কারণে। বিসমিল্লাহ। এই পৃথিবীতে যেই মানুষগুলো দুইটা কাজ করবে তারা আপনার হাত থেকে এই পানি পাবে। অথলনাবাসী নবীর উম্মত যারা দাবি করছেন, এবার দেখেন আমার আল্লাহ আমাদেরকে কাউসার দেওয়ার জন্য নিঃশব্দ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নম্বরে দুনিয়ায় যারা রবের জন্য নামাজ পড়ে, কার জন্য? আরো জোরে। নির্বাচন আসতেছে, অনেকেই নামাজ রবের জন্য না ভোটের জন্য পড়বে। এক আসরের নামাজ 3 জায়গায় পড়বে, এরা কাউসার পাবে। বলেন বলেন। আল্লাহর আয়াত ছিল ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ পড়তে হবে আপনার রবের জন্য। এই জমিনে যারা রবের জন্য একবার নামাজ আরম্ভ করবে, তামাম পৃথিবী দিয়ে দিলেও তারা এক ওয়াক্ত নামাজ ছাড়বে না। আর যারা ভোটের জন্য নামাজ পড়বে, ভোট চলে গেলে নামাজও ছেড়ে দেবে। বলেন বলেন। এখানে নামাজ পড়তে হবে কার জন্য বলেন তো? আরো জোরে। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, কোন মানুষ যদি সত্যি রবের জন্য নামাজ পড়ে, মাস্ট বি তার ভেতরে কয়েকটা কোয়ালিটি তৈরি হবে। এক নম্বরে লোকটা বিনম্র হবে। আজ বাংলাদেশে বিনম্র মানুষের সংখ্যা খুব কম, বেশিরভাগ আমরা উগ্র। আমার মতের বাইরে গেলে তার উপরে আমরা উগ্রতা ছড়াই না। আপনি নামাজি হন, দেখবেন আপনাকে আল্লাহ বিনয় করে দেবে। অবশ্যের মুখবিদ্দিন, আল্লাহ বলেন বিনয়ী যারা এদেরকে নবী আপনি সুসংবাদ দেন। সুতরাং নামাজ আপনাকে বিনয়ী বানাবে, নম্র বানাবে, ভদ্র বানাবে। আসেন আমরা যে কয়দিন আছি দুনিয়ার জীবনে নামাজ যেন না ছাড়ি, বিশেষ করে ফরজ নামাজ ছাড়া যাবে না। দুনিয়ার জীবনটা ভাবে আস্তে আস্তে কেটে চলে যাবে। আল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি ইলা আখিরি আয়াত। সূরা রুমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি মানুষকে বানিয়েছি প্রথমে দুর্বল করে, এরপরে আমি আল্লাহ তাকে কিছু শক্তি দেই, কুওয়াতা, এরপরে আবার তাকে একটা বয়সে মাধ্যমকে নিয়ে দুর্বল করে ফেলি, এরপরে আমি আল্লাহ তাকে মরণ দিয়ে আমার কাছে ডেকে নিয়ে আসি। যেহেতু দুনিয়ার জীবনটা চলমান, পরিক্রমায় চলছে মানে কেউ এখানে থাকার জন্য আমরা আসি না, থাকতেও পারবেন না। যেই কয়দিন অন্তত হায়াতের জিন্দেগিতে আছেন, ফরজ নামাজ ছেড়ে দেবেন না। এই ওয়াজটা আজকে থেকে মানা যাবে না। ফরজ নামাজ জীবনে আর কোনোদিন ছাড়বেন না। হাত তুলে দেখিয়ে লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তুলে দেখে দেখেন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল সাকসেস। আপনি ফরজ নামাজ জীবনে যেন ছাড়বেন না, তাহলে আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। আপনি বোঝেন কি বললাম? যদি সুন্নত এবং নফল নামাজ আপনি পড়ার সময় যদি না পেয়ে থাকেন, পরবর্তীতে পড়ে নিয়ে, কিন্তু ফরজ নামাজ জীবনে ছাড়া যাবে না। যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, যদি ওযু করার পরিবেশটাকে ওযু করে ফরজ করে নেবেন, ওযু করার পরিবেশ নেই, তায়াম্মুম করার পরিবেশ নেই, বিনা ওযুতে আপনি নামাজ পড়বেন। এমনকি কোন দিকে কাবা শরীফ আপনি জানেন না, যেদিকে মুখ আছে ওই দিকে মুখ করে ফরজ নামাজ পড়বেন। এত গুরুত্ব কেন দিয়েছেন জানেন? বিধানটা হামজার হলে আমি বারবার বলতাম না। হযরতে মুসা নবীর জামানায় আল্লাহ পাক একবার মুসা নবীকে বললেন, একটা কামার, এই লোহাকে দিয়ে সোজা করে, এই কামারকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে আসো। মুসা নবী আবেগপূর্ণ নবী ছিলেন, কথা বললে শুধু প্রশ্ন করতেন,
ডাক দিয়ে বলে রব্বুল আলামিন একটা কামার কি এমন আমল করে যে যারা জান্নাতের সুসংবাদ দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন তুমি একটু বাজারে যাও দেখে আসো। উনি বাজারে গিয়ে দেখলে একেবারে এক কর্নারে কামার লোহা পিটাচ্ছে আর জিনিসপত্র বানাচ্ছে। এই যে মোগল দিয়ে একবার তোলে, একবার মাথার উপরে নিয়ে যায়, আবার একবার লাগায়, আবার উপরে তোলে। আমাদের জামানায় যেমন নামাজের সিস্টেম হচ্ছে, আজান দিলে মনে করি নামাজের সময় হয়ে গেছে, ওই জামানায় নামাজের একটা সিস্টেম ছিল। হঠাৎ করে নামাজের এই সিস্টেম যখন তার সামনে এসেছে, মোগলটা ছিল তার মাথার উপরে, পেছন দিক থেকে ফেলে দিয়ে তিনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। মুসা নবী অনেকক্ষণ লক্ষ্য করলেন বিষয়টা, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি এই লোকটাকে কেন জান্নাতের সুসংবাদ দিতে বললে আমি বুঝতে পেরেছি। এই লোকটা তার মোগলটা লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে দাঁড়াতে পারতো, মাথার উপরে ছিল, পেছন দিক থেকে ফেলে দিয়ে তোমার হুকুম পালন করার জন্য যে লোকটা এত ব্যস্ত, এত গুরুত্ব দিতে পারে তোমার বিধানকে, তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। খুলনাবাসী আসেন তো আপনারা বিধানটাকে আজকে থেকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আদায় করি। আমার জীবনের কাজকর্মগুলো আমার আল্লাহ নিজের থেকে সহজ করে দেবে। আল্লাহ সচেতন হয়ে কোনো মানুষ যদি দুনিয়াতে চলতে পারে, ওর বিপদে আপদে মুসিবতে যত রকমের রাস্তা লাগে আমার আল্লাহ নিজের পক্ষ থেকে রাস্তা তৈরি করে দেয়। আজকে তো দেশ নিয়ে ষড়যন্ত্রের একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছে গেছে ভারত। আপনারা গ্রাম্য মানুষ টের পাচ্ছেন না, কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক এই ভারত আমাদের নিয়ে। ওরা এতদিন চেষ্টা করেছিল যে মহিলাকে নিয়ে এসে, মহিলাকে দিয়ে পারে না, এখন নতুন করে আবার কাউকে কাউকে ধরেছে, এমন এমন চেষ্টা চালাচ্ছে। দেখেন এই যে মাঝে মাঝে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে বিশ্বের মানচিত্রে এই দেশটা সঙ্গী দেশ, এটা ওরা দেখানোর চেষ্টায় আছে, কিন্তু পারছে না। কালকে কুষ্টিয়াতে জেলা স্কুলের সামনে দিনের বেলা একজনকে কুপিয়ে সঙ্গে সঙ্গে মেরে ফেলেছে। ঢাকাতে একজনকে গুলি করে মেরে ফেলবো কালকে। এই বিশৃঙ্খলাগুলো যারা ঘটাচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি, এগুলো কেন করছে, কার ইন্ধনে করছে আমরা তাও জানি। পাশের এই প্রতিবেশী নামে ইন্ডিয়া কলম করার চেষ্টা চালাচ্ছে। এই দেশটাকে আমরা অঙ্গরাজ্য যদি বানাতে পারতাম, ভারতের বহু জায়গায় আপনি দেখেন এখন অনেক মুসলমানকে ধরে বলছে বল জয় শ্রীরাম, তুমি ফেলবো। আমি এটা মানিয়ে বলছি না হচ্ছে, ওদের নিজেদের ভেতরে এটা করছে কেন, ওরা দোহাই দিচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহ নামে একটা জেলা আছে, সেখানে একজন হিন্দু ভাইকে নাকি কারা যেন পুড়িয়ে ফেলেছে। এই কারণে তারা প্রতিশোধ নিতে মুসলমানদেরকে এখন পিটিয়ে সাপের মতো মেরে ফেলছে। আমার প্রশ্ন হচ্ছে, ময়মনসিংহে যাই হিন্দু ভাইকে মেরেছে পুড়িয়ে, এর পক্ষে আমরা না ঘৃণা জানাই, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। তাই বলে আপনি ময়মনসিংহের হিন্দু ভাইকে মেরে ফেলার দোষ ভারতের মুসলমানদেরকে দিতে পারেন না, কারণ তারা আমাদেরকে বলে দেয়নি যে বাংলাদেশে মুসলমান হিন্দুদের পুড়িয়ে ফেলে। একজনের না একজনের উপরে দিয়ে দিলে দরকার নেই। বাংলাদেশের এই মন্দিরগুলো এখনো পর্যন্ত অক্ষত আছে, আমরা নিজেরা আরো মন্দির পাহারা দিয়েছি। ভারতে যতগুলো মসজিদ আপনারা ভাঙলেন, আল্লাহর ঘরগুলো শুধু ভেঙে দেয়নি, টুকরা টুকরা করে অধিকাংশ মসজিদের জায়গায় তারা টয়লেট বানিয়েছে। এতদিন যেখানে স্থাপিত জায়গাগুলো এখন অধিকাংশ জায়গায় হয় মন্দির বানিয়েছে না টয়লেট বানিয়েছে। এখন বাংলাদেশে আমরাও যদি বলি হ্যাঁ ওখানে 1000 বছর আগে নাকি এই জায়গায় মন্দির ছিল, এই জন্য ভেঙে দিয়ে ওখানে আবার মন্দির বানাচ্ছে। বাংলাদেশে 92% মুসলমান। এখন যদি বলে ঢাকা ইসলাম মন্দির 1000 বছর আগে এই জায়গায় মসজিদ ছিল, ভেঙে আবার মসজিদ বানাবো, কি করবেন আপনারা? আমরা যেহেতু উগ্রজাতি না, আমরা সচেতন হয়ে চলতে চাই।
এজন্য নামাজের এই বিধানটা আমি সামনে নিয়ে এসে এই পয়েন্টটা নিয়ে এসেছি, এই কারণে নামাজ হয়ে যায়। নামাজের ভেতরে অনেক কিছু আল্লাহ লুকিয়ে রেখেছে। আপনি যদি সত্যিকারের নামাজি হতে পারেন, আল্লাহর জন্য নামাজ পড়তে পারেন, এই ষড়যন্ত্র যেগুলো চলছে সূক্ষ্ম সূক্ষ্ম আপনার মাথায় ধরবে না, এগুলো আমার আল্লাহ নিজে কন্ট্রোল করবে। আমি একটা দোয়া পড়েছিলাম জেলখানায় থাকতে, মাঝে মাঝে ওটা পড়তাম। ওটা নবীজির মুখের দোয়া, মুখস্থ করে পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, যত ষড়যন্ত্র চলছে এগুলো মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না, তোমাকে রাখলাম, তুমি মেহেরবানি করে এর মোকাবেলায় যথেষ্ট হয়েছেও। আল্লাহ পারবে না? আরো জোরে বলে। আল্লাহর জন্য যেটা দেওয়া দরকার ওইটা আপনি দেন মন থেকে। নামাজ আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে নেবে, জীবনে কোনোদিন আমি আজকে থেকে আর ফরজ নামাজ ছাড়বো। কারণ কোন মানুষ যখন নামাজই ছেড়ে দেয় তখন আল্লাহ বলেন আমি ওর দায়িত্বই ছেড়ে দেই। আল্লাহ যদি কোনো বান্দা বান্দির দায়িত্ব ছেড়ে দেয় তখন না পাশে আপনি এক সেকেন্ড চলতে পারবেন না। এটা প্রতিদিন 5.5 কেজি রক্ত আমাদের শরীরে চলাফেরা করছে। প্রতিদিন 5.5 কেজি রক্ত এর ভেতরে চলাচলের ভেতরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 5টা। সূরা নাবারে আয়াতের তাফসীর পড়লাম, বিজ্ঞান ভিত্তিক তাফসীরে। মানুষের শরীরে যে 5.5 কেজি রক্ত চলাচল করে, এখানে 5 প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহ দয়া করে এখনো আমাদের 1 প্রকারও দেয়নি। 2 নম্বরে প্রতিদিন প্রায় 16 কেজি করে অক্সিজেন আমরা প্রতিটি মানুষ নেই 24 ঘন্টায়। প্রতিদিন 16 কেজি করে অক্সিজেন লাগে একটা মানুষের। খুলনার হাসপাতালে যে একটু খবর নিয়ে 1 কেজি অক্সিজেনের দাম কত। যে সূর্যটা আজকে উঠেছিল দিনের বেলায়, এটা 1 সেকেন্ড চালিয়ে রাখতে আমার আল্লাহ বিদ্যুৎ খরচ হয়েছে 30,000 কোটি ফরেনহাইট। এগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন এগুলোর দায়িত্ব আমি তোর কাছে তুলে দেব। আমাকে যদি সেজদা কেউ না দেয়, এই যে সকালবেলা যখন ফজরের আযানের পরে দেখবেন কিছু কুকুর ডাকাডাকি করে, শোনেন না? কুকুরকে এমনি ডাকে মনে করে। আমি ইতিহাসের পাতা থেকে বলছি, কুকুর ডাকে কারণে কুকুর সকালবেলা জানান দিয়ে দেয়, মালিক তুমি আমাকে নিকৃষ্ট জীব বানিয়েছো, আমার কোনো দুঃখ নেই, কিন্তু এই সকালবেলা যেন কোনো বেনামাজির মুখ আমার দেখতে না হয়। একটা বেনামাজি মানুষকে কুকুর পর্যন্ত দেখতে চায় না, অথচ এখানে বহু মানুষ এখনো বেনামাজি, নামাজ পড়ে নাই, এশাও পড়ে নাই, আল্লাহর রাস্তায় ফজরও পড়ে না। ঠিক এশার নামাজ পড়েননি কারা কারা হাত তোলেন তো? ওরা তো নামাজ ফরজ হয়, সাদা না পড়লে কিন্তু বাকিতে কয়েকজন হাত তুললেন। আপনি কি মনে করে বিশাল নামাজ মুসলমান দাবি করে পড়লেন না বলেন তো? আপনার দায়িত্ব আল্লাহ ছেড়ে দেবে। কিয়ামতের দিন যদি সত্যি নবীর হাতে হাউজে কাউসার পেতে চান, মাসফি নামাজ পড়া লাগবে কার জন্য? আপনি দেখবেন নামাজ পড়বেন যখন আল্লাহর জন্য কয়েকটা জিনিস পাবে। 1 নম্বর আপনি নরম হবে, নম্র বিনম্র হয়ে যাবে। আপনার উগ্রতা ভাব দেখাবেন না। যারা নামাজ পড়ার পর উগ্রতা ভাব দেখায়, আপনি বুঝবেন তাদের সেজদা আল্লাহ কবুল করছে না। 2 নম্বরে নামাজের ভেতরে যদি আল্লাহর জন্য পড়ে থাকেন, খুশু তৈরি হবে। 3 নম্বরে নামাজের ভেতরে যদি সত্যি আল্লাহর জন্য কেউ পড়তে আরম্ভ করে, ও নামাজ পড়তে পড়তে আস্তে আস্তে এমন জায়গায় যাবে যা বলবে ও বুঝবে। এখানে আমরা বহু নামাজি আছি, যা বলি তাই বুঝি। হ্যাঁ না, বহু নামাজি আছে সারা জীবন নামাজ পড়ে যাচ্ছে, কিন্তু নামাজে কি বলে আজ পর্যন্ত বোঝে নাই। 4 নম্বরে নামাজি যদি আল্লাহর জন্য কেউ নামাজ পড়তে আরম্ভ করে,
ও যেখানে নামাজ আদায় করবে, যার পেছনে নামাজ আদায় করবে, পরীক্ষা নিরীক্ষা করে নামাজ পড়বে। ডোনাল্ড ট্রাম্প যদি এসে সামনে দাঁড়ায় আমি নামাজ পড়বে, কথা বলেন না কেন? কেন? কারণ সে কাফের, আল্লাহর বিধান সে মানে না। আল্লাহ একজন আছে এই কথা কিন্তু সে জানে। আমি বাইরের দেশগুলোতে খ্রিস্টানদের সাথে মিশেছি। ডোনাল্ড ট্রাম্প যেহেতু খ্রিস্টান, আমি অনেক খ্রিস্টানের সাথে কথা বলে দেখেছি। জিজ্ঞাসা করলে আপনার নাম কি, তখন নাম বলার পরে আমি বুঝি যে এ খ্রিস্টান। কনফার্ম হওয়ার জন্য যদি বলি আপনার নবীর নাম কি, তখন বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আমরা তাকে ঈসা নবী বলে ডাকি, ওরা তাকে যিশু বলে। এই খ্রিস্টানরা কাফের, আমি এই জন্য বললাম কারণ আল্লাহ একজন আছে ওরা বিশ্বাস করে। পাশাপাশি বলে মরিয়ম আল্লাহর স্ত্রী আর যিশু আল্লাহর ছেলে। তাহলে খ্রিস্টানরা কি বলেন তো? কাফের। বলেন বলেন আরো জোরে বলেন। কোন খ্রিস্টান আপনার সামনে এসে নামাজে ইমামতি করলে মেনে নেবেন? ইহুদিদের সাথে মিশেছিলেন থাইল্যান্ডে, দেখে হাত মোজা পা মোজা পড়া তার স্ত্রী। ইহুদির মাথায় একটা পাগড়ি, তো পার দাড়ি একেবারে বড় বড়, পাঞ্জাবি গায়ে দেওয়া, হাতে তসবিহ, জিকির অবশ্যই করছে আল্লাহর নামে। নাম জিজ্ঞাসা করলাম নাম কি, বলে আব্রাহাম ডেভিড। নাম শুনে বুঝলাম ডেভিড ইহুদি। কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইউর প্রফেট? তখন আমারা বলছে নবীর নাম যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ওরা মুসা নবীকে যোসেফ বলে ডাকে। উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে। আল্লাহ একজন আছে বিশ্বাস করে, এটা আল্লাহর ছেলে আছে, স্ত্রী আছে, এই কথা ওরা মানে। এই জন্য রাখি। আরো জোরে বলেন। আপনি চেহারা দেখলে জীবনেও বুঝবেন না এটা ইহুদি, মনে হবে বিশাল এক মাওলানা। আমি তো নিচে প্রথমে থমকে গেছি, ট্রেনে যাচ্ছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম থাইল্যান্ডে। এসে দেখি আল্লাহ কি বড় মুসলমান, পরে দেখি ইহুদি। আমার প্রশ্ন, এই লোকটাই আব্রাহাম, এই ডেভিড আমার সামনে এসে যদি দাঁড়ায়, আমি নামাজ পড়তে রাজি আছি। সে তো আল্লাহ বলছে, সে তো নবীকেও বিশ্বাস করছে। আমি রাজি না এই কারণে, আমি রাজি না নামাজ পড়তে এই কারণে, কারণ সে আল্লাহর সাথে কি করে। আরো জোরে, আরো জোরে বলেন। এই বাংলাদেশে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এরকম বিশ্বাস যদি কেউ করে থাকে সেও তো শিরক করছে। এখন বলেন না কেন? এই জমিন বানিয়েছে কে? এখানে আইন চালাতে পারে কে? সুতরাং আল্লাহর বানানো জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্যের আইনে জমিনে কায়েম করতে চান, আপনিও শিরক করছেন আল্লাহর সাথে, আপনিও মুশরিক। আপনার মতো মানুষ সামনে ইমাম হয়ে আসলে আমি নামাজ পড়বো না বলে শুধু সামিয়ানার নিচ থেকে চলে যাবেন না, এটা আমি মানি না। এটা ঠিক রাখা লাগবে। নবী